বন্ধুরা, চাপড়ি খেতে কে কে পছন্দ করেন? আমার তো অনেক ভালো লাগে। চলুন চাপড়ি বানানো দেখে নিই। প্রায়ই রুটি বানাতে কষ্ট হয়, আর রুটি বানালে শক্ত শক্ত হয়ে যায়, সবাই খেতে পছন্দ করে না। তাই এই পদ্ধতিতে চাপড়ি বানিয়ে নিই। এর মধ্যে দেখুন, এই যে ভাজা শুরু করেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ পর পুরোটা প্রসেস আপনাদের সাথে শেয়ার করব। অর্ধেক ভাজার পর মনে হলো যে পুরোটা একটু শেয়ার করি আমি কিভাবে রুটি বানাই। হ্যাঁ, আসলে এখন তো পিঁড়ি বেলুন নিয়ে বসে রুটি বানানোর মতো কারোই সেই শারীরিক পরিস্থিতি থাকে না। শ্বাসকষ্ট, বিভিন্ন সমস্যা থাকে। তো আমাদের পরিবারে আমরা মাঝে মাঝে এই পরোটা বা চাপড়ি যাই বলেন, এটা খাই। এটা খেতে কিন্তু খুব ইয়াম্মি, শক্ত না, নরম, আবার খেতেও অনেক টেস্টি। এই যে দেখুন ফাইনাল লুক আমার নাস্তার। এখানে ডিম ভেজে নিয়েছি আর চাপড়ি বানিয়ে নিয়েছি। বোঝাই যাচ্ছে না যে এগুলা ইয়েতে বানানো রুটি নয়। তো পুরোটা প্রসেস এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন খেতে কতটা মজাদার হয়েছে এই নাস্তাটা। অনেকে এটা পেঁয়াজ মরিচ ছাড়া বানায়, অনেকে আবার ডিম, ধনেপাতা, পেঁয়াজ মরিচ দেয়। আমি ডিম দেই নাই আজকে, যেহেতু আলাদা ডিম ভাজি খাবো। তাই এটাকে আমি শুধু পেঁয়াজ, মরিচ আর ধনেপাতা দিয়েছি। এই চাপড়ি বানানোর প্রসেস করতে করতে একটু বাইরের দিকে আবার ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম। দেখুন কত সুন্দর এখান দিয়ে ফুল গাছ হয়েছে। তো এই প্রাকৃতিক দৃশ্যটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। কেমন লাগলো ফুলগুলো? এই ফুলগুলোর নাম কি আমি ঠিক জানি না, আপনারা যদি জানেন একটু জানাবেন। চাপড়ি বানানো তো অনেক লং প্রসেস। জুলাই দিয়ে এখানে আবার একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। কেমন হলো বলবেন। এখন আবার পুরো প্রসেসে চলে যাই। এই যে দেখুন আমি গোলাটা দিয়ে দিলাম। এই গোলাটা কিন্তু এর মধ্যে কেউ চাউলের গুঁড়া ইউজ করতে পারেন। আমি এখানে ময়দা নিয়েছি আর অল্প সামান্য চাউলের গুঁড়া নিয়েছি, আর নিয়েছি হলো ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ। কেউ এগুলা না দিতে চাইলে স্কিপ করে যাবেন। আমার কাছে এগুলা দিলে খুবই টেস্টি হয়, তাই দিলাম। আর গোলাটা একটু পাতলা করে করতে হবে, ঘন করলে ঘুরিয়ে নেওয়া যায় না, এই জন্য একটু পাতলা করলাম। সাথে কিন্তু আমি একটু ঘিও দিয়েছি, যাতে এই যে দেখুন ঘি দিয়ে দিচ্ছি। আর গোলাটা গোলানোর সময় সামান্য তেল দিয়েছি, যাতে এগুলো একটু মুচমুচে হয়, এটা একটু নরম ধরনের হয়। এই জন্য কেউ যদি তেল না দিতে চান, আমি যেহেতু পরোটা বানাচ্ছি রুটি নয়, এই জন্য একটু তেল দিলাম। তেল দিলে সহজে উঠেও যায় আর মুচমুচা হয়, নরম ভাবটা কম থাকে, খেতে অনেক মজা লাগে। যে একটু ঘুরিয়ে দিলাম, এই যে দেখুন উঠে গেল। এবার অন্য পৃষ্ঠাটাও আমি উল্টো করে দিয়ে দিব। কেউ এক পৃষ্ঠা ভেজে উপরে ঢাকা দিয়ে উঠিয়ে নিতে পারেন। আর আমি যেহেতু এটাকে রুটি বা পরোটা হিসাবে খাবো, সেজন্য 2 পৃষ্ঠাই ঘুরিয়ে ঘুরিয়ে শক্ত করে ভেজে নিব। এটা একটু যেহেতু পাতলা গোলা থাকে, হতে একটু খানিকটা টাইম লাগে। আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে, এই যে আমি আরেকবার একটু ঘি দিলাম, ধীরে ধীরে ভেজে নিলেই পরোটার আকারে হয়ে যাবে। তো এই যে দেখুন কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতার কেউ এখানে ইউজ করতে পারেন, কালি জিরা ইউজ করতে পারেন, মুখে পড়লে টেস্টি লাগবে। তো আমি আসলে এখন এতই খিদা লাগছে, মনে ছিল না যে আমার রুটি বানাতে হবে। এখন তাড়াতাড়ি আমি এই কাজটা করে নিচ্ছি। আমি 2-3টা ভেজে তাড়াতাড়ি ডিম ভাজি করে নিয়েছি আগেই। এখন 2-3টা ভেজে এর সাথে তারপরে খেয়ে নিব। এই যে উল্টে পাল্টে নিচ্ছি। তো আপনাদের কার কার বাসায় এই চাপড়ি রুটিটা বানান বা খেতে ভালোবাসেন, আপনারা জানাবেন। আমি জানি অনেকেই এখন বানায়, অনেকেই এখন এই নাস্তাটা খেতে অনেক পছন্দ করে। সহজ নাস্তা, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। দেখুন এই যে ওই পৃষ্ঠা হয়ে গেছে, এই পৃষ্ঠা উল্টে দিয়েছি, একটু লাল লাল হয়ে গেছে। আমি আর একটু ভেজে নিব। ভেজে নিলেই, এটা হতে একটু টাইম লাগে, তাই ভিডিও আমি যদিও এডিট করার সময় অনেকটা কমিয়ে দিয়েছি, কিন্তু রুটিটার পারফেক্ট লুক দেখানোর জন্য অনেকটা রেখেছি। অনেকেই হয়তো বলবেন যে এত লম্বা করার কি দরকার ছিল। এটা আমরা জানি, আসলে আমরা সব খাবারই সবাই জানি, কিন্তু আমি কিভাবে করলাম আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন পরোটাটা হয়ে গেছে। আমি কিন্তু পরোটা বানিয়েছি এটা আসলে।
তেল দিয়ে। সকালবেলা একটু ডিম ভাজি আর পরোটা খেতে আসলে অনেক দারুণ লাগে। দেখুন নাস্তাটার লুক দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি। আমি এখানে একটা ডিম আর 3টা পরোটা বানিয়ে নিয়েছি। যেহেতু আজকে বাসায় লোক সংখ্যা কম আছে, একজন একটা খাবে আর আমি 2টা খাবো। এই তো অনেক দিন পর সকালের এই নাস্তা বানানোর সুযোগ পেলাম, যেহেতু স্কুল বন্ধ ছিল। স্কুলে আমাকে বের হয়ে আজকে বাইরে যেতে হয়নি, সময় পেয়েই এই নাস্তাটা আমি বানিয়ে নিলাম। তো আমার মতো কে কে এই নাস্তা খেতে পছন্দ করো বন্ধুরা, সবাই একটু জানিয়ে দিবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালাম।